আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। একটা রাজনৈতিক বিষয়, আবার সামাজিক দায়বদ্ধতার থেকে আমরা যারা ঢাকা শহরে আমাদের নিজস্ব গাড়ি আছে, আমরা যারা গাড়ি ব্যবহার করি নিজস্ব, আমাদের সকলের উচিত গাড়ির ট্যাক্স বন্ধ করে দেওয়া এবং ট্রাফিকদের সাথে এগুলা নিয়ে কথা বলা। যে হারে অটোরিকশা বাড়ছে, অটোরিকশার কারণে একটা সিএনজি এই চলা যায় না। আর হুন্ডার তো আর কথা বলার অবকাশ নাই। হুন্ডা তো কখন ডাইনি দিয়ে আসবে না বাই দিয়ে আসবে আপনি নিজেও দেখবেন না। চোখের পলকে আসবে, গাড়িতে লাগাবে, অন্যায় আপনার, তারা লাগাবে, অন্যায় আপনার। এই তারপরে আসেন রাজনৈতিক ইস্যু। বর্তমানে নির্বাচন হবে। বিএনপি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যাতে একটি সংগঠন নিষিদ্ধ আছেন, একটি রাজনৈতিক দল যাতে সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ আছে, তাদেরকে বাদ দিলে বর্তমানে এখন সবচেয়ে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির উচিত ছিল আরও ম্যাচুরিটি বজায় রাখা। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দর তারেক সপ্তাহ লন্ডনে আছেন, উনি আজকে আসবেন, কালকে আসবেন, এক এক সময় এক একটা কথা বলে রাজনৈতিক নেতা কর্মীদেরকে হয়তো চাঙ্গা করতেছেন, কিন্তু উনি আসলে কোন পর্যায়ে দেশে আসবেন, কিভাবে আসবেন, কেন আসবেন কিছুই বোঝা যাচ্ছে না, অথবা কবে আসবেন। আর ডক্টর ইউনূস সাহেব ওনাকে কি বুঝাইছে অথবা উনি কি বুঝছে লন্ডনে, এটা উনি ভালো জানেন। আর বর্তমান প্রেক্ষাপটে আমরা যারা ম্যান পাওয়ার ব্যবসা করি তাদেরকে তো মূল্যা ঝুলিয়ে রাখছে সরকার। আমরা খালি মূল্যা দিয়ে খাচ্ছি আর গ্যাস পয়দা করতেছি, এই হলো অবস্থা আমাদের। আর এখন ওই যে ডেস্টিনির সাবেক যে পরিচালক, বর্তমানেও পরিচালক হয়তো, উনি হাজার হাজার কোটি টাকা লোপাট দুর্নীতি করে জেলে গেলেন, সব কিছু করলেন। উনি এসে জেল থেকে বের হয়ে যদি বড় বড় কথা বলেন আর রাজনৈতিক দলের নিবন্ধন পান, তাইলে আমরা যারে আমতারেক বলি, সে তো নূর ভাইয়ের সাথে ইয়াতে ছিল, গণ অধিকারে ছিল, সেখান থেকে হয়তো সে একটি দল করে বের হয়ে গেছেন। তার দলের কি এমন হইতো তাকে নিবন্ধন দিলে, তাকে নিয়ে এখন যে নাটক শুরু হচ্ছে। আর বর্তমান অন্তর্বর্তী সরকার বৈধ হোক অবৈধ হোক যেটাই হোক, তাদের কাছে রিকোয়েস্ট আরপিওতে এমন কিছু যোগ করা যেন সেই লোকেই নির্বাচন না করতে পারে, একটা ম্যাচুরিটি থাকে। সংসদ সদস্য নির্বাচন করতে হলে 300 আসনের নির্বাচিত সংসদ সদস্য হইতে হইলে মিনিমাম গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস লাগবে। এই আইনটা বাধ্যতামূলক করা দরকার। এবং সংরক্ষিত মহিলা আসনে মিনিমাম মেট্রিক পাস লাগবে, মিনিমাম মেট্রিক পাস অথবা ইন্টারমিডিয়েট পাস লাগবে। এই আইনটা করা দরকার। তাইলে এই দেশে অনেকে নির্বাচন করতে দুইবার ভাববে। যেমন আমি আসলে অবাস্তব কিছু বলছি না, বাস্তবতার খাতিরে বলছি। গুলশান বনানী ক্যান্টনমেন্ট এই এরিয়ার এমপি হইতে চায় হিরো আলম, যিনি বগুড়ার ভাষায় সঠিকভাবে বলতে পারে না, বগুড়ার ভাষাটায়। তিনি এই এলাকার মানুষের নেতৃত্ব দিবেন। এই এলাকায় কারা থাকেন তাদেরকে প্রতিবাদ করা উচিত। আমি আশা করব আমার এই কথাগুলোকে কেউ রাজনৈতিক প্রেক্ষাপটে নেবেন না, সামাজিক প্রেক্ষাপটে নেবেন। আমি আপনার নেতৃত্ব দেওয়ার জন্যে হিরো আলম আসবে, এটা কি মানা যায়? আমি ধানমন্ডি এলাকার বাসিন্দা। আমার ধানমন্ডি এলাকায় আমি সেই 2006 থেকে থাকতেছি, মানে 2005 থেকে। আমার ধানমন্ডি এলাকায় কখনো দেখি নাই অশিক্ষিত কেউ এমপি হইতে, সেটা যেই দলেরই হোক। এরকম গুলশান বনানীতেও কখনো দেখি নাই। কিন্তু যে উদ্ধত্তপূর্ণ আচরণ কিছু কিছু লোক করতেছে, মানে কিভাবে গুলশান বনানীতে এমপি হওয়ার আশা পোষণ করে, আমাদেরকে শাসন করার ইচ্ছা পোষণ করে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর মতো লোকের সামনে সে নির্বাচন করবে, সাথে নির্বাচন করার আশা পোষণ করে। এটা গণতান্ত্রিক দেশ, মেনে নিলাম, কিন্তু এমন গণতন্ত্রের দরকার নাই তো, যেই গণতন্ত্র সমাজ ব্যবস্থা ভেঙে দিবে। সেই গণতন্ত্রের কোনো দরকার আছে? পরিশেষে বলবো, আমি একজন জনশক্তি রপ্তানিকারক। আমরা যারা জনশক্তি রপ্তানি করি, আমরা গার্মেন্টস অথবা অন্যান্য ফিশারিজ হইতে শুরু করে সবার থেকে বেশি রেমিটেন্স আমাদের মাধ্যমে আসে, আমাদের প্রেরিত ওয়ার্কার দিয়ে আসে। আমরা যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি। যদি রেমিটেন্স যোদ্ধা তারা হয়, তাহলে রেমিটেন্স যোদ্ধা তৈরি কারক আমরা। তাই সরকারের উচিত আমাদের দিকে ভালো করে দৃষ্টি দেওয়া
এবং এই সমাজ ব্যবস্থা থেকে সকল দুর্নীতি, অপপ্রচার, অপকৌশল সব কিছু দূর করে জনশক্তি রপ্তানির ব্যবসাটাকে সিন্ডিকেট মুক্ত করে কাতার, কুয়েত, মালয়েশিয়া, লিবিয়া এই দেশের সিন্ডিকেটগুলো মুক্ত করা উচিত এবং মুক্ত করার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।